এরপর 2011 সালে আসা কনজিকিউটিভ নাম্বার আসলে বলছে ইন দ্য টু কনজিকিউটিভ নাম্বারস 1/4 অফ দ্য স্মলার ওয়ান। এখন এই পর্যন্ত আগে ফার্স্টে পড়া দরকার। ইন দ্য টু কনজিকিউটিভ নাম্বারস, আমরা ফার্স্টে বুঝতেছি নাম্বার দুটো কনজিকিউটিভ নাম্বারস। আমরা ম্যাথকে যখন সলভ করতে নিব তখন পার্টে পার্টে ভাগ করে নেওয়া দরকার। ইন দ্য টু কনজিকিউটিভ নাম্বারস ফার্স্ট একটা মেসেজ দিচ্ছে আমাকে 1/4 অফ দ্য স্মলার ওয়ান। সো কনজিকিউটিভ নাম্বার যদি ধরি আমরা এরকম একটা এক্স আর একটা এক্স প্লাস ওয়ান, স্মলার ওয়ানটা কোনটা? এটার কি বলছে 1/4 মানে 4/1 4 দিয়ে ভাগ করে দিলাম। এরপর বলছে এক্সিডস। এক্সিডস মানে কি? অতিক্রম করা, মানে হচ্ছে বেশি হয়ে যাওয়া। এরপরের টুকু পড়েন 1/5 অফ দ্য লার্জার ওয়ান। 1/5 অফ দ্য লার্জার ওয়ান মানে এই বড় সংখ্যার 5/1 এক্সিডস মানে কি? অতিক্রম করা। এই বেচারা নাকি এই বেচারার থেকে 3 বেশি অতিক্রম করে ফেলেছে। যে অতিক্রম যদি করে ফেলে এটা আসলে কি মিন করতেছে? ধরেন আপনার কাছে একটা সংখ্যা আছে 7 আর একটা সংখ্যা আছে 4, তাহলে 7 4 কে অতিক্রম করছে কত? 3। এখানে কি করে আমরা এক্সিড মাইনাস করি, তাহলে 3 হবে। সো এই যে বেচারা, এই বেচারাকে অতিক্রম করেছে কত বেশি? 3 বেশি অতিক্রম করেছে। তার মানে এরকম একটা সিকোয়েন্স আসবে। তারপরের কাজ কি? তারপরের কাজ জাস্ট সলিউশন। এটাকে আপনি লসাগু করবেন। লসাগু করলে 20 আসে। এখানে 5x মাইনাস, এটা 4 দ্বারা উপরে গুণ হবে। একসাথে যদি করে দেই 4x, এখানে কিন্তু খুবই ইম্পর্টেন্ট, এখানে যখন মাইনাস করছি সবগুলো কিন্তু মাইনাস দ্বারা গুণ হবে। -4 ইজ ইকুয়াল টু 3। সো এখানে জাস্ট একটা x ইজ ইকুয়াল টু 20 ইন্টু 3। এরপরে এখানে 4 যেটা আছে সেটাকে চাইলে আপনি যোগ করে দিতে পারেন, বা হচ্ছে এখানে আপনি লিখে দিতে পারেন -4। সো x ইজ ইকুয়াল টু 60 plus 4, that is 64. Answer is the number are 64 যদি একটা হয়। x যদি 64 হয়, x plus 1 কত হবে? তার পরের সংখ্যা কত হবে? 65 হবে। So that's the answer actually.